আজ দুপুরে বানিয়েছিলাম মাটনের লাল লাল ঝোল। আর বাঙালির ঝোলেতে আলু থাকবে না তা কি কখনো হতে পারে? নিয়ে নিয়েছিলাম বড় বড় করে কাটা আলু, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, আর নিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়নের জন্য। প্রথমে আমি মাংসটাকে খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু দইও। তারপরে কড়াইতে তেল দিয়ে আলুটা লাল লাল করে এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং তেজপাতা। তারপর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচিটা। ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বাটা মশলাটা। খুব ভালো করে নেড়ে চেড়ে বাটা মশলাটা যখন হয়ে আসবে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটন। খুব ভালো করে যখন তেল ছেড়ে কষানোটা একদম শেষের পর্যায়ে তখনই দিয়ে দেবো পরিমাণ মতো জল এবং প্রেসার কুকারে দিয়ে সেটাকে সিটির পর সিটি দিয়ে দিলেই হয়ে যাবে তৈরি লাল লাল ঝোল মাটনের। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু।